নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি চিংড়ি দিয়ে চিচিঙ্গার একটা রেসিপি নিয়ে। অসম্ভব সুন্দর স্বাদ হয়। অনেকে চিচিঙ্গা খেতে চায় না, বলে শক্ত লাগে। এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর চিংড়ি মাছ তো এমন একটা মাছ যেটা যাতে দেবেন তার রান্নার স্বাদই কিন্তু বাড়িয়ে দেয়। তো নিয়েছিলাম চিচিঙ্গা, আলু কেটে নিয়েছিলাম, একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। আর বেশি কিছু না, অল্প একটু চিংড়ি মাছ ছিল, তো সেই চিংড়ি মাছটা দিয়েই করবো এই রান্নাটি। প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে একটা চাপা ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। অনেকে বলেন চিচিঙ্গা সিদ্ধ হতে চায় না, চিচিঙ্গা ভালো লাগে না, অনেকে খেতেও চায় না। কিন্তু চিচিঙ্গা যদি এইভাবে চাপা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেন, রান্নার সঙ্গে সঙ্গে চিচিঙ্গা সিদ্ধও হয়ে যাবে আর নরম গলেও যাবে। এবার দেখুন, পরিমাণ মতো তেল দিয়ে আমি চিচিঙ্গাটাকে এখানে একটা চাপা ঢাকা দিয়ে ভেজে নেব। চিচিঙ্গাটা ভাজা হয়ে গেলে তারপরে আবারও বেশ কিছুটা তেল দিয়ে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে এক সাইডে রেখে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন, চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও চাপা ঢাকা দিয়ে ভেজে তুলে নিলাম। এবার এখানে একটু ফোড়ন দেব। ফোড়ন বলতে আমি এখানে একটু সামান্য জিরে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, এখানে তেলটা একটু কমে গিয়েছে, তো তেলটা আমি আরেকটু দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা খুব ভালো করে এই মশলা তেলের সঙ্গে কষিয়ে নেব, কষিয়ে ভেজে নেব। এখানে চাইলে আপনি একটা চাপা ঢাকা দিয়ে দিতে পারেন, তাহলে টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর রান্নাটিও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবার দেখুন, সব ভাজা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ সমস্তটাই নরম হয়ে গেছে। এবার এক এক করে আমি বেসিক মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। ধরুন, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। অল্প রান্নায় যতটা পরিমাণ আপনার মনে হয় লাগবে ততটা করেই দিতে পারেন। এবার একটু বেশি কম বেশি হয়েই যেতে পারে। ধরুন, বেশি করে রান্না করছেন, তখন মশলাগুলো একটু বেশি বেশি দিলেই স্বাদটা কিন্তু ভালো হয়। এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য আদা দিয়েছি, আর দেব সামান্য চিনি, যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। আর লঙ্কা ঝালের জন্য সামান্য একটু লঙ্কা দিলাম, আর দেব একটু গরম মশলা। গরম মশলাটা এখন দেব না, একটু পরে দেব। এবার মশলাটা এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যে চিংড়ি মাছ কয়েকটা নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিচিঙ্গার অনেক রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি, এই চিংড়ি দিয়েও চিচিঙ্গা কিন্তু আমি রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেটা একটু অন্যভাবে করেছিলাম। আর আজকে যে রান্নাটি করছি সেটা আমি একটু অন্যরকমভাবে করছি। এবার এখানে ভেজে রাখা আলু আর চিচিঙ্গা এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব, এটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, মশলাটা কিন্তু যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আর চিংড়ি মাছ এমন একটা মাছ, আপনি যদি 2-4টেও থাকে, যে তরকারিতে দেবেন সেই তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। তো চিংড়ি মাছ যেহেতু আগে ভেজে রাখলে শক্ত হয়ে যায়, তো সে কারণে চিংড়ি মাছটা আমি আগে ভাজি না, এই মশলা কষানোর সঙ্গেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিই আর কষিয়ে নিই। তাহলে কিন্তু চিংড়ি মাছটা দেখবেন খাওয়ার সময় খুব একটা শক্তও হয় না, খেতেও বেশ ভালো লাগে, আর রান্নায় কিন্তু চিংড়ি মাছের গন্ধটাও কিন্তু খুব ভালো ছাড়ে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক, তারপরে ফিরে আসছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার আমি এখানে মাঝখানে একবার তুলে দেখে নিলাম যে এটা হয়েছে কিনা। দেখলাম একটু নুন ঝালটা টেস্ট করে নিলাম, নুন একটু দিতে লাগবে, সামান্য চিনি
দিয়ে দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো। এবার এখানে জলটা একটু মাখো মাখো করব, তারপরে নামাবো। ভাতের প্রথম পাতে তরকারি একটু মাখো মাখো হলেই ভালো লাগে, কেন বাঙালিদের বাড়িতে মাছের ঝোল আর না হলে ডাল দুটোর একটা থাকেই, তো তরকারিটা একটু মাখো মাখো হলে খেতে বেশ ভালো হয়। এবার একদম শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এই দেখুন, চিচিঙ্গা যারা খায় না তারাও কিন্তু চেটে ফুটে খাবে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন। যারা পুরনো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন চিচিঙ্গা কিভাবে রান্না করবেন, একটু চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করুন, আঙুল চেটে খাবে সকলেই বলবে যে না, খুব সুন্দর রান্নাটি হয়েছে। এই দেখুন পুরোটা কতটা সুন্দর দেখতে লাগছে। আর আমার রান্নাঘরে পূর্ব দিক বলে প্রচণ্ড রোদ আসে, তো সে কারণে এই রোদেতে রান্নার একটু কালারটা 19-20 হয়, কিন্তু আপনি যদি দেখেন রান্নাটা এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন, দেখবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এই দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এখানে লাইটটা একটু কমে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে পেয়েছেন? পুরানো দিনের সাবেকি আমলের রান্না, মা ঠাকুমাদের আমল থেকে আমাদের আমলে চলে এসেছে। তখন রান্না হতো কাঠের উনুনে, এখন আমাদের গ্যাসের ওভেনে। রান্নার স্বাদ একটু হেরফের হলেও কিন্তু দারুণ লাগে খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন, একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই। কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।